গেছি, আমরা ক্লায়েন্টের বিজনেস হ্যান্ডেল করছি, ক্লায়েন্টের বিজনেস হ্যান্ডেল করব। এখন কন্টেন্টের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে আমাদের। শুধু তো কন্টেন্ট পাবলিশ করলেই হবে না, ভালো ভালো ডিজাইন দিলেই তো হবে না, আমার তো একটা থাকতে হবে, সিস্টেম থাকতে হবে। সেই সিস্টেম অনুযায়ী আমাদের যেভাবে কন্টেন্ট পাবলিশ করতে হবে, আমাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার থাকতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডার, সপ্তাহে আমি কয়দিন কন্টেন্ট পাবলিশ করব, ঠিক আছে, সপ্তাহে কয়দিন কন্টেন্ট আমি পাবলিশ করব, তার জন্য আমাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার থাকতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডারটা কেমন, যে ধরেন ওজেড রিমডেলিং নিয়ে আপনারা কাজ করছেন, আমরা ওজেড রিমডেলিংয়ের ব্যাপারে আমরা কথা বলি, যে আমি যদি প্রতিদিন বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ ডিজাইনের পোস্ট প্রতিদিন দিই, প্রতিদিন আমি অ্যাট্রাকটিভ বিভিন্ন ডিজাইনের পোস্ট আপলোড করছি, আমার অডিয়েন্স কিন্তু বিরক্ত হয়ে যাবে। অপরদিকে আমি যদি প্রতিদিন ডিজাইন নিয়ে কিছু ইন্সপিরেশনালমূলক পোস্ট দিই, অডিয়েন্স হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। তার মানে একঘেয়েমি জিনিস কিন্তু কোনো মানুষই পছন্দ করে না, প্রতিদিন নিত্য নতুন জিনিস থাকতে হবে। এই জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনাকে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি ফিল আপ করে সেই অনুযায়ী একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য আমরা মার্কেট প্লেসে অজস্র রকমের বিজনেস হ্যান্ডেল করব, মানে কত রকমের বিজনেস হ্যান্ডেল করব তার কোনো হিসাব নেই। কখনো আমি হয়ে যাব উকিল, কখনো হয়ে যাব আমি ডাক্তার, কখনো হয়ে যাচ্ছে আমি ওই কী যেন রেস্টুরেন্টের ম্যানেজার, কখনো আমি আবার ওই কনস্ট্রাকশন ম্যানেজার, কখনো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতেছি। এরকম আমাকে এরকম অজস্র বিজনেস আমাকে হ্যান্ডেল করতে হবে। তো ওভারঅল এটা আপনারা যখন কাজ করবেন না, তখন এই কন্টেন্ট ক্যালেন্ডারটা নিজের মতো করে সেট করতে হয়। হ্যাঁ, আপনি বিজনেস হ্যান্ডেল করতে করতে আপনার নিজের মধ্যেই একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে। তো আমি যেটা ফলো করি, আপনারা তো সেটা ফলো করেন, এরপর আপনারা করতে করতে আপনারাই নিজের মতো করে সেট করে নেবেন, সমস্যা নেই। তো যেটা করবেন, যদি ইউএসএ টপ কান্ট্রিগুলো হয়, যেসব কান্ট্রিতে সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি, শনি রবি, এই কান্ট্রি ম্যাক্সিমাম কান্ট্রিতে এরকম শনি রবি 2 দিন ছুটি। বাংলাদেশটা একটু ব্যতিক্রম, ফ্রাইডে আর থার্সডে একটু হাফ হয়, ফ্রাইডে আর স্যাটারডে হচ্ছে আপনার ছুটি। তো শনি রবি আমরা ফলো করব। তো আমরা কিভাবে পোস্ট করব শনি রবি, আর পোস্টগুলো পাবলিশ করবেন কখন? পোস্টগুলো পাবলিশ করবেন হচ্ছে দুপুরের পরে। আপনি যে কান্ট্রি টার্গেট করে, যে কান্ট্রির অডিয়েন্স আপনার, যে কান্ট্রি টার্গেট করে আপনি আপনার বিজনেস, সেই বিজনেসটা দুপুরের পরে, যেমন 11টার সময় বা 12টার পরে, এরকম এই টাইমটায়, মানে দুপুরের পরে না, মানে এই টাইমটার পরে আপনি হচ্ছে পোস্ট পাবলিশ করবেন, তাহলে আপনার এঙ্গেজমেন্টটা বেশি আসবে। আপনি যদি আমি এখনও ওজেড রিমডেলিং হচ্ছে পেনিসিলভেনিয়ার একটা বিজনেস, এখন কিন্তু একদম পুরো মধ্যরাত। এখন যদি আমি এই কন্টেন্টটা পাবলিশ করি, ওই কন্টেন্টটা এঙ্গেজমেন্ট কেন আসবে না জানেন? কথা হচ্ছে একটা পার্সন, সাপোজ মান্নান ভাই, এনার কিন্তু অনেকগুলো পেজে লাইক দেওয়া আছে, তো ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো কী করে জানেন? যে অনেকগুলো অনেকগুলো পেজে লাইক দেওয়া আছে না, এখন সবাই তো পোস্ট দিচ্ছে, এখন ওনার সামনে তো একবারে হুড়মুড় করে সব কিন্তু আনবে না, একটা করে ঘুরায় ওদের সিস্টেম মতো করে নিয়ে আসে, এবং ওইটা 1-2বার নিয়ে আসে। আর যদি হাই এঙ্গেজমেন্ট হয় তাহলে অনেকবার আসে, বা উনি যদি বেশি এঙ্গেজ হয় তাহলে ওনার সামনে আসে। তো আমরা ওটা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো ওভারঅল যে বিষয়টা অ্যালগোরিদম মেনটেন করে সেটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবসময় 11টা থেকে 12টা, এরপরে এই টাইমে হচ্ছে আপনারা পোস্ট পাবলিশ দিবেন, ওই যে লোকেশনে আপনার বিজনেস, ওই লোকেশন অনুযায়ী, বা আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স যে লোকেশনের, সেই লোকেশনে, ঠিক আছে? তাহলে আপনার এঙ্গেজমেন্টটা বেশি আসবে। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার কি করবেন? আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার আমি যেটা সেট করে রাখছি, আমার সব বিজনেসের জন্য আমি এটা করি, এবং করতে করতে আমি একটা ভেরিফাইড রেজাল্ট পাই। নাম্বার 1, এগুলো রেকর্ড হচ্ছে, এবং আপনার পরে শুনে আপনারা লিখে রাখবেন, নোট করে রাখবেন, ঠিক আছে? আমার ডিজাইন করা উচিত ছিল একটা কন্টেন্ট ক্যালেন্ডার, কিন্তু অলসতায় আমি করি নাই। আপনারা করে নিন, ভালো হবে। গৌতম ভাই, আপনার স্পিকারটা বন্ধ করবেন। এখন আপনারা যেটা, গৌতম ভাই এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শনি রবি এই 2 দিন হচ্ছে থাকে, আপনার ফ্রি থাকে, মানুষ ফ্রি থাকে। হ্যাঁ, এই 2 দিন আপনি কি পোস্ট দিবেন জানেন? এই 2 দিন আপনার সার্ভিস বা প্রোডাক্টের পোস্ট তো দিবেনই, সাথে সাথে
ধরেন যে এই 2 দিন যেহেতু মানুষ ফ্রি থাকে, যদি এই 2 দিনে আপনার টার্গেটেড লোকেশনে কোনো ইভেন্ট থাকে, যে ওদের কোনো ধরেন জাতীয় কোনো সেলিব্রেশন আছে, কোনো ফেস্টিভ্যাল আছে, ওই রিলেটেড পোস্ট টাচ করে মেরে দেবেন। অথবা এই 2 দিনে আপনি ইন্সপিরেশনালমূলক কোনো পোস্ট দিবেন। ইন্সপিরেশনালমূলক পোস্ট কেমন হতে পারে? হাউ ইউ উইল স্টার্ট ইউর নেক্সট উইক, এরকম হতে পারে। এখন ওজেড রিমডেলিংয়ের কথা যদি আমরা বলি, নিশ্চয়ই ওটা মোটিভেশন দেওয়া বিজনেস না। সো আপনি হাউ ইউ উইল স্টার্ট ইউর নেক্সট উইক এইভাবে দিবেন না। আপনি দিবেন যে নেক্সট সারা উইকে আপনার ঘর আপনি কিভাবে সুন্দর করে গুছায় রাখবেন। ঠিক আছে, এবার বিজনেস নেচার অনুযায়ী আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনি কিভাবে গুছায় রাখবেন। অপরদিকে এই যে আসলো কি জন্য বেস্ট ই-কমার্স স্টোরে কাজ করছি, এই বিজনেসের জন্য আমি কিন্তু এজ এ এক্সাম্পল দিচ্ছি। আপনি কি দিবেন? এই বিজনেসের জন্য দিবেন নেক্সট উইক ফ্যাশন টিপস, বা নেক্সট উইকে সারা সপ্তাহে আপনি কিভাবে আপনার অফিসে আপনি গর্জিয়াস থাকবেন, এরকম কিছু ইন্সপিরেশনাল কথাবার্তা বলে দিবেন। হ্যাঁ, জাস্ট একটা এই যে এক্সাম্পল, এইভাবে আপনাকে দিতে হবে। এই 2 দিন এই পোস্টগুলো দিবেন, সপ্তাহে একদিন এই পোস্ট দিলেন বা 2 দিন এই পোস্ট দিলেন। আচ্ছা, তারপরে আপনি পোস্ট দিবেন ফান, একদিন একটা পোস্ট রাখবেন ফান অ্যান্ড এন্টারটেইনিং, মিমি টাইপের আবার একদম জোকারিমূলক যেন না হয়ে যায়, বিকজ জোকার জন্য আপনাকে না ভাবে, জাস্ট ফানমূলক কোনো কিছু আপনি একটা দিলেন। হ্যাঁ, ফান টাইপের কোনো কিছু একটা আপনি দিলেন। অ্যাজ এ এক্সাম্পল আমি এখনই একটা জিনিস আপনাদের দেখাবো ফান টাইপের কেমন হতে পারে। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ফান কেমন হতে পারে দেখেন। উই বাই হাউসেস কুইজ, এই যে এই ইনস্টাগ্রামের ফেসবুক, এটা আমি হ্যান্ডেল করি। এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ, তাহলে যদি পোস্ট, হ্যাঁ, এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। এরা হচ্ছে ওই কী করে বাড়ি কেনা বেচা করে। তো দেখেন এই যে ফান পোস্ট, সেলিং ইউর হোম উইথ আস, উইদাউট আস, উইথ আস। না, আমাদের সাথে যদি কেনো তাহলে রকেট যে পুরনো ছবি সিগুন সাগান বাঙ্গাসুরাই অবস্থা, আর আমাদের সাথে কেনার জন্য, মানে আমি কি বুঝাইতে পারছি বুঝছেন আপনারা? এখানে এই পোস্টটা দেখে কি বুঝতে পারতেছেন? সেলিং ইউর হোম উইদাউট আস, উইথ আস। দেখছেন, এই কিন্তু একটা ফান পোস্ট। এখন আমি যদি এখানে একটা মিমি টাইপের একটা অন্য একটা জোকস বা ফান দিতাম, এই বিজনেসের সাথে কি যেত না। ইররেলিভেন্ট, আনপ্রফেশনাল ব্যাপারটা প্রকাশ পেত। তো কথা হচ্ছে আপনি ফান পোস্ট দেবেন অথবা ইন্সপিরেশনাল কোনো কিছু দিবেন বা যাই দেন, আপনার বিজনেসের সাথে যেন রেলিভেন্ট থাকে এবং ওইটার যে একটা প্রফেশনালিজম আছে, প্রফেশনালিজমটার জন্য ব্রেক না করে। এই যে একটা তার উদাহরণ, যে আমি কি দিচ্ছি, একটা ফান পোস্ট দিয়েছি এইটাই গত সপ্তাহে একটা ফান পোস্ট দিয়েছি। ফান পোস্টটা কেমন হয়েছে? এই যে সেলিং ইউর হোম উইদাউট আস, উইথ আস। এটা কিন্তু একটা ফানি পোস্ট, কিন্তু মাঝখানটা আমি কিন্তু আমার ঢোল পিটাই দিলাম, এরকম হবে। আমি যদি আরেকটা পোস্ট দেখাই, ব্যাটম্যানের একটা পোস্ট দিয়েছিলাম, এই যে এই দেখেন, এই আর একটা ফান পোস্ট। মানে এই মেয়েটা বলতেছে, আই এম সরি ব্যাটম্যান, আই উইল কল রাইট নাও। তার মানে ব্যাটম্যান ওকে জিজ্ঞেস করছে কি, ইউ ডিসাইডেড টু সেল ইউর হাউস অ্যান্ড ইউ হ্যাভ নট কল ইয়েট। কাকে কল করনি? তুমি তোমার বাড়ি বিক্রি করতে চাইছিলে কিন্তু এখনো তুমি কল দাওনি। কাদেরকে? এই যে উই বাই হাউসেস কুইক অ্যান্ড ফাস্ট ক্যাশ এলএলসিসিকে। আমি নিচে কিন্তু এই লোগোটা বসাই দিচ্ছি ওদের। তুমি এখনো এদেরকে ফোন দাওনি? টাস করে একটা চড় মেরে দিচ্ছে, আই এম সরি ব্যাটম্যান, আই উইল কল রাইট নাও। এটা একটা ফানি পোস্ট না? এটা ফানি পোস্ট কিনা? আমাকে একটু যদি অ্যান্সার না দেন, আমি তো ইন্সপিরেশন হারাই ফেলব। এরকম, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ফানি। ঠিক আছে বুঝতে পারছি। এখন এই যে এরকম বিজনেস রেলিভেন্সি ব্রেক করা যাবে না। ঠিক আছে, ওকে। তারপর আমি দেখেন একটা ইন্সপিরেশনাল মূলক পোস্ট দিয়েছি, হে ডিসেন্ট সেলার্স, হোয়াট প্রবলেমস ইউ আর ফেসিং টু সেল ইউর হাউস, শেয়ার উইথ আস, উই লাভ টু প্রোভাইড সলিউশন। এটা কিন্তু একটা ইন্সপিরেশনাল মূলক পোস্ট। ইন্সপায়ার করছি, বা তার হার্ট, তার মনটাকে, আমি তার হার্টটাকে টাচ করছি।
কারণ যারা প্রবলেমে আছে তাদেরকে আমি বলতেছি, হে ডিসেন্ট সেলার্স, তুমি কি কি প্রবলেম ফেস করছো তোমার জন্য, তোমার এই বাড়িটারি বিক্রি করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা সলিউশন দিতে ভালোবাসি, আমাদের সাথে কন্ট্যাক্ট করো তুমি। আমি এখানে কী করে দিছি, তার বাড়িটাকে টেক কেয়ার টাইপের একটা বাড়ি দিছি এবং মুখে হাত একটা ছবি দিছি, ঠিক আছে? তো বিজনেস রেলিভেন্সি ক্রস করা যাবে না। আচ্ছা, এরপর আরও আছে, এই যে এই একটা পোস্ট দেখেন, এই যে এখানে আমি একটা পোস্ট দিয়েছি সপ্তাহে একদিন, সেটা হচ্ছে কি, দ্য মোস্ট এক্সাইটিং কোম্পানি টু সেল ইউর হাউস ফাস্ট, উই বাই হাউসেস, ডোন্ট মিস টু টেক অ্যাডভান্টেজ অফ দিস, এই কন্ট্যাক্ট টুডে, ঠিক আছে? আজকে কন্ট্যাক্ট করুন। এটা আমি কি দিলাম, ওর বিজনেস সম্বন্ধে আমি একটা পোস্ট দিলাম। এবার দেখেন, ডোন্ট লিভ হোম উইদাউট ইয়োর সোল, ইয়োর ইন্টেলেক্ট, এটা একটা মনীষীর কথা, হ্যাঁ। তো এটা একটা ইন্সপিরেশনাল মূলক পোস্ট, হ্যাঁ। তো সেখানে আমি কি করেছি, ওই হাউস রিলেটেড, হোম রিলেটেড একটা ছবি নিয়ে আসছি এবং হোম রিলেটেড, হাউস রিলেটেড একটা ইন্সপিরেশনাল মূলক পোস্ট দিয়েছি, হ্যাঁ। আবার এই দেখেন এখানে কি দিছি, একটা সাজেশনমূলক আমি পোস্ট দিছি। এটা 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 কি অবস্থা, পোস্টার ভেঙে চলে গেছে, এই পোস্টার রিসাইজ করতে হবে, পোস্টার সাইজ মতো না, যার কারণে দেখেন এই ডিভাইসে এসে, ওই যে আপনাদের বললাম না বিভিন্ন ডিভাইসে যে রেলিভেন্সি হারায় ফেলবে সাইজ মতো না হলে, এই দেখেন এখানে রেলিভেন্সি হারায় গেছে, ছিঁড়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ জান, আপনি সমস্যা নেই। এখন এইখানে হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে। এইখানে সেল ইউর হাউস ফার্স্ট, আমি একটা পরামর্শমূলক পোস্ট দিলাম, এই যে টুগেদার উই ক্যান ফাইন্ড, আপনার তো বাড়ি সেল করুন, এই যে এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এই যে আমি এরকম পোস্ট দিলাম। আবার এখানে কিছু দেখেন ইন্সপিরেশনমূলক পোস্ট আছে, এই একটা পোস্ট দেখেন, 3 রিজনস টু সেল ইউর হোম ইন 2020 আপনি কেন বাড়ি সেল করবেন, নিচে কিছু কারণ উল্লেখ করে দিয়েছি। এই কারণে যদি আপনি এই প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে আপনি বাড়ি বিক্রি করে দিবেন। এই 3টা কারণ যদি আপনি ফেস করেন 2020 সালে, তাহলে আপনি বাড়ি বিক্রি করে অন্য বাড়ি কেনেন। এখানে কিন্তু আমাদের ওদের ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো না, এই বাপের ভিটে বেঁচে ফেলাইছে রে, ও তো শেষ। ওরা বাড়ি কেনে বেচে, যেখানে যা পছন্দ হয়, এইখানে ভালো লাগতেছে না, ঠিক আছে সেল করে দাও, ওইখানে চলো, এইখানে চলো, এরা কিন্তু এরকম বাড়ি বেচা কেনা করেই থাকে, হ্যাঁ। তো ওদের সমাজকে বুঝতে হবে, ঠিক আছে? এই একটা মনে করেন এরকম। তো ওভারঅল যে জিনিসটা বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে, আপনাকে পোস্ট দিতে হবে এরকম যে লাইচ্ছা দিছি বাচ্চা লন, এরকম পোস্ট দেওয়া যাবে না। যে আমি বিজনেস নিছি, আমার বিজনেসের প্রোডাক্ট হাইলি, মনে করেন খুবই চাহিদা আছে আমার প্রোডাক্টের, খুবই চাহিদা আছে, যেমন এখন স্যাভলনের খুবই চাহিদা। আমি যদি টেম্পোরারি হকার হই, টেম্পোরারি হকার বলতে কি বোঝাচ্ছে, আর এই কয়দিনের জন্য বিজনেস করবো, তাহলে শুধু লাইচ্ছা দিছি বাচ্চা লন। কিন্তু আমার যদি দীর্ঘ চিন্তা থাকে, আমার যদি ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট করার ইচ্ছা থাকে, তাহলে আমাকে একটা পারফেক্ট কন্টেন্ট ক্যালেন্ডার ফলো করতে হবে, যেখানে আমি আমার প্রোডাক্টেরও পোস্ট দিব, আমি আমার সার্ভিসেরও পোস্ট দিব, সাথে সাথে আমি ফান টাইপেরও পোস্ট দিব। ফান কি, মানুষ কিন্তু ফান জিনিস পছন্দ করে। ফান হবে এমন ফান আমার বিজনেসের সাথে যেন রেলিভেন্ট হয়, আমার বিজনেসের রেলিভেন্সির জন্য ক্রস না করে। আর বিজনেস রেলিভেন্সি কি, যে আপনার বিজনেসের সাথে মিল থাকবে, তার কিছু উদাহরণ আমি আপনাকে দেখালাম, হ্যাঁ। তো মাথা থেকে নিজের থেকে ভেবে শুনে আপনার কম্পিউটার রিসার্চ করে বুঝে নেবেন, হ্যাঁ। প্রবলেম হলে তো আমরা আছি। আচ্ছা, তারপরে হবে আপনার টিপস। আপনি ধরেন যে কোনো একটা স্পেসিফিক নিশের উপরে কাজ করতেছেন, নিশ মানে কি বোঝেন আপনারা? নিশ একটু অ্যান্সার করবেন। নিশ মানে বোঝেন? নিশ, আচ্ছা আমি বলে দিই নিশ। আচ্ছা আমি সংক্ষেপে বুঝাই, ক্যাটাগরি বোঝেন? যে আমি এখানে 3টা প্রোডাক্ট রাখছি, একটা হচ্ছে মনে করেন মোটর বাইকের ইঞ্জিন, একটা হচ্ছে মোবাইল ফোন, আর একটা রাখছি হচ্ছে এই পন্ডস হোয়াইট বিউটি ক্রিম। এখানে কয় ক্যাটাগরির প্রোডাক্ট আসলো? একটা আসলো অটোমোবাইল, একটা আসলো ইলেকট্রনিক ডিভাইস, আর একটা আসলো কি বিউটি প্রোডাক্ট, তাই না? 3 ক্যাটাগরি না? একটা হচ্ছে বিউটি, তো ওই যে বিউটি, ওই যে একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটাকে আবার নিশ বলে। মানে আপনি যে বিষয়ের পরে, যে ক্যাটাগরির উপরে কাজ করছেন ওইটাকে নিশ বলে সংক্ষেপে। এর নিশের অনেক ব্যাখ্যা আছে, ওইটাকে বলে নিশ, হ্যাঁ। অটোমোবাইল একটা নিশ, হেলথ বিউটি একটা নিশ, ঠিক আছে। এটা সংক্ষেপে, এটাকে নিশ বলে। তো কথা হচ্ছে, এখন আসেন কাম টু দ্য পয়েন্ট,
তা আপনি যে বিজনেসের পরে কাজ করবেন বা যে ক্যাটাগরির বিজনেসের পরে আপনি কাজ করবেন সেই বিজনেসের রেলিভেন্সি যেন ব্রেক না করে, রেলিভেন্ট রেখে আপনি ফানি পোস্ট দিবেন, রেলিভেন্ট রেখে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড পোস্ট আপনি দিবেন, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড পোস্ট আপনি দিবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি ফানি পোস্ট দিলেন, টিপস ট্রিক্স রিলেটেড পোস্ট দিলেন। ও যে ট্রি মডেলিংয়ে আসেন, ও যে ট্রি মডেলিং শুধু যদি এখন ওর নিজস্ব কাজ ও কী করছে, ক্লায়েন্ট কতটুকু সন্তুষ্ট হয়েছে, শুধু এই পোস্ট দেয়, অফকোর্স ওর অডিয়েন্স দুদিন পরে বোরিং হয়ে যাবে, আর তাহলে কী করে। কিন্তু ও যে ট্রি মডেলিংয়ের কী কন্টেন্ট ক্যালেন্ডার আমরা ফিল আপ করছি, আমরা দিচ্ছি কি বিভিন্ন ধরনের সাজেশনমূলক পোস্ট দিচ্ছি যে কিভাবে তুমি তোমার ব্যাকইয়ার্ড বা হোম ডিজাইন করবা, কিভাবে কম কস্টের মধ্যে, ওই যে আপনাদের দেখাইছিলাম যে কতটুকু রিটার্ন আসবে, কতটুকু ইনভেস্ট করতে হবে, একটা পোস্ট বানাইছিলাম, ওটা দেখাইছিলাম। আমরা সেই ধরনের সাজেশনমূলক পোস্ট দিচ্ছি। তারপরে আমি কি সার্ভিস, আচ্ছা এখন আমি তো এত টাজেশন দিচ্ছি, তাহলে এবার কথা আসে তাহলে তুমি কি করো। আমি আবার তখন ও যে ট্রি মডেলিং কী করতেছে, ওর পার্সোনাল কাজের বিভিন্ন ধরনের ভিডিও ছবি আপলোড করতেছে, আবার ও সার্ভিসের অফার প্রমোট করতেছে, ঠিক আছে, এগুলো আমরাই করতেছি, ও করতেছে আর কি, যাই হোক এইগুলো করতেছে। তো কথা হচ্ছে এইভাবে আপনাকে কি করতে হবে, এটা সুন্দর করে লিখবেন যখন ভিডিওটা দেখবেন, আপনাকে এইভাবে দিতে হবে যে বিজনেস আপনি হ্যান্ডেল করেন কিনা সেখানে টিপস, ট্রিক্স, সাজেশন, ফান এবং আপনার সার্ভিস আর প্রোডাক্ট, এই সব কিছু মিলায় আপনাকে পোস্ট দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে কথা হচ্ছে একটা জিনিস, টিপস ট্রিক্স রিলেটেড, আপনি সপ্তাহে একদিন টিপস দিলেন, একদিন বিভিন্ন ধরনের ট্রিক্স আপনি শেয়ার। টিপস আর ট্রিক্স এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। টিপস আর ট্রিক্সের পার্থক্য কি, কাছাকাছি আপনারা গুগল করে একটু দেখে নেবেন। হ্যাঁ, টিপস আর ট্রিক্সটা কি, এটা কিন্তু একটা পার্থক্য আছে, টিপস এবং ট্রিক্স। টিপস জিনিসটা হচ্ছে কি, আমি সংক্ষেপে বলি যে কিছু টিপস, একজন আসলো সাজেশন দিয়ে দিলাম, এই তুমি এইভাবে এইভাবে করে ফেলো। আর ট্রিক্স কি, ট্রিক্স হচ্ছে আরও ফিল্টার করা, একটা টিপসকে ফিল্টার করা। ফিল্টার মানে কি, যে আপনার মনে করেন 100টা চাইলের মধ্যে ভালো চাল বেছে নিয়ে আসা, ওই টিপসের মধ্যে থেকে একদম ফাইনাল কিছু ট্রিক্স দিয়ে দেওয়া, এরকম। তার মানে ট্রিক্সটা আরও বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, টিপস ট্রিক্স, তারপরে সাজেশনমূলক, তারপরে মোটিভেশনাল এবং ইন্সপিরেশনালমূলক পোস্ট আপনি দিবেন, এবং আপনার সার্ভিস এবং প্রোডাক্ট রিলেটেড পোস্ট আপনি দিবেন। এইভাবে আপনার কন্টেন্ট ক্যালেন্ডারটা আপনি সাজিয়ে নেবেন, নিয়ে আপনি পোস্ট দিবেন। এখানে আরও একটা কথা আছে, আরও একটা কথা হচ্ছে, আপনি যদি শুধু এই দেন যে সপ্তাহে শনিবারে আমি টিপস ট্রিক্স দিচ্ছি, রবিবারে সাজেশন দিচ্ছি, হ্যাঁ আপনি ওইভাবে ফিল আপ করে যান। আরেকটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে, যেন আপনার মূল উদ্দেশ্যটা যেন আবার পিছায় না যায়। আপনার মূল উদ্দেশ্য কি, আপনার মূল উদ্দেশ্য টিপস ট্রিক্স সাজেশন সেল করা না। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, তাহলে রেকর্ডের মধ্যে আমি ওদিকে ফেসবুক চালাচ্ছি। এনিওয়ে, এখন যে কথার মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে যে টিপস, আপনাকে যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে মূল উদ্দেশ্য, আপনার মূল উদ্দেশ্য কিন্তু ওই মোটিভেশন দেওয়া না, ফানও, বিজনেসকে ফানও দেওয়া না, কিন্তু আপনার ক্লায়েন্টকে, আপনার অডিয়েন্সদের চাঙ্গা রাখার জন্য আপনি এগুলো করছেন। আপনাকে আরেকটা জিনিস ফলো করতে হবে, আপনার প্রোডাক্টের পোস্ট, আপনার যে সার্ভিসের পোস্ট জন্য আবার কম না হয়ে যায়, এটাও মাথায় রাখবেন, ঠিক আছে। সপ্তাহে অ্যাটলিস্ট, যদি আপনার ই কমার্স বিজনেস হয়, টিপস ট্রিক্স এগুলোর পাশাপাশি প্রতিদিন আপনারা ই কমার্সের প্রোডাক্টের পাবলিশ করবেন, বিভিন্ন অফার দিয়ে, বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বা ফ্রি শিপিং দিয়ে, বিভিন্ন নতুন নতুন ডিজাইন আপলোড করলে সেগুলোর পোস্ট, ই কমার্স যদি হয় প্রতিদিন পোস্ট করবেন। আর অফারগুলো ছাড়বেন হচ্ছে শনি রবিবার, এই 2 দিন ফ্রি থাকে তো মানুষ কেনাকাটা করে। আচ্ছা, আর ওই যদি সার্ভিস রিলেটেড হয়, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আপনার সার্ভিস রিলেটেড পোস্ট দেবেন, ওই টিপস ট্রিক্স মোটিভেশনের পাশাপাশি, ঠিক আছে। এটাও করবেন যে সপ্তাহে 1 দিন দিলে আপনার মূল সার্ভিস এবং ওই প্রোডাক্টের পোস্ট সপ্তাহে 1 দিন দিলে কিন্তু হবে না। সার্ভিস রিলেটেড হলে সপ্তাহে 3 দিন দেবেন, আর যদি ই কমার্স হয় প্রত্যেক দিনই দিবেন, কিন্তু পাশাপাশি অন্যান্য পোস্টগুলোও দিবেন, ঠিক আছে। ওকে, এই জিনিসটা সুন্দর করে পয়েন্ট করবেন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার অনেক সহজ মানুষ বলে, কিন্তু এটা যে কতটা টাফ, হ্যাঁ, সেটা করার সময় আপনারা বুঝতে পারবেন। মানে এখন তো আপনারা বুঝতেছেন, মানুষ যখন যারা যে মনে করেন মার্কেটিংয়ের কাজ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডসের কাজ, গুগল মার্চেন্টের কাজ, বা টোটাল মার্কেটিংয়ের কাজ করে, ওয়েব ডেভেলপাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা আপনাদের মতো গ্রাফিক ডিজাইনাররা বলে, আরে এ তো ইজি কাজ, মানুষ দুই ক্লিকের কাজ, তোমরা তো খালি কামাও মিয়া, আমাকে মতো কাজ করে দেখো। হ্যাঁ, তো কথা হচ্ছে, হ্যাঁ অতটা ইজি না। আপনাদের কি মনে হচ্ছে
যে এখানে অনেক কিছু, অনেক মাথা খাটাইতে হয় কিন্তু। আসেন এবার আমরা হ্যাঁ বলেন। অপরচুনিটিস সব থেকে বেশি মার্কেটিংয়ে, ইনকামের সোর্সের কোনো অভাব নেই ইনশাল্লাহ। এখন আসেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করব। ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আপনাকে কী কী বিষয় মাথায় রাখতে হবে আর কী কী বিষয় স্কিপ করতে হবে, কিভাবে আপনি আপনার মার্কেটিংটা ভালো মতো করবেন, সেই বিষয়গুলো আপনাকে আমি এখন এক্সপ্লেন করব। আসেন প্রথমে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা কিভাবে শুরু করব। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনাকে যে সোশ্যাল মিডিয়াগুলোর এক একটা নেচার কিন্তু এক এক রকম। দেখেন আমি একটু এক্সপ্লেন করব আপনাকে। ফেসবুক কিন্তু একটা সরকারি সম্পত্তির মতো, মানে কমন, ছোট বড় বুড়ো জোয়ান বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা, ওই যে একটা ডায়লগ আছে, সবাই এটা ইউজ করে, সব ধরনের অডিয়েন্স আপনি এখানে পাবেন। ইনস্টাগ্রাম কিন্তু সাধারণত ইয়াং পিপুলদের জন্য ইনস্টাগ্রাম। 18 বছরের নিচেও পাবলিক ইনস্টাগ্রাম ইউজ 40-45 বছর পর্যন্ত। এই ধরনের পাবলিকদের জন্য যে ধরনের প্রোডাক্ট, সে ধরনের প্রোডাক্ট ভালো করে তাহলে ভালো ইনস্টাগ্রামে চলবে। তাই ইয়াংদের জন্য হচ্ছে ইনস্টাগ্রাম। কারণ আপনাকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, আপনাকে আগে সোশ্যাল মিডিয়ার নেচার বুঝতে হবে যে কোন সোশ্যাল মিডিয়া কিসের জন্য। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম হচ্ছে ইয়াংদের জন্য। অপরদিকে লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল সাইট, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, সো মাচ প্রফেশনাল। মানে লিঙ্কডইনের মতো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এখনও কিন্তু বের হয় না, ঠিক আছে? টুইটার কিছুটা কাছাকাছি, হ্যাঁ লিঙ্কডইন কিছুটা, ওই টুইটার কিছুটা কাছাকাছি। তো কথা হলো, আচ্ছা গৌতম ভাই মেসেজ করছে, কোনো প্রবলেম হলো কি? এই যে প্রবলেম শুরু হয়েছে, হ্যাঁ এই নেট চলে যাবে, কারো 10 মিনিট টাইম লাগবে, কারো বাসায় কাজ হবে, যাই না কতদূর আগাতে পারবো। যাই হোক, এখন আপনাকে আগে সোশ্যাল মিডিয়ার নেচার বুঝতে হবে আপনার, যে কোন সোশ্যাল মিডিয়াটা কেমন। ইনস্টাগ্রামটা কিন্তু ইয়াংদের জন্য, লিঙ্কডইন হচ্ছে আপনার কি সো মাচ প্রফেশনাল, যখন ক্লাস নেব বুঝতে পারবেন, মানে সব মানে মারাত্মক প্রফেশনাল। অপরদিকে আপনি টুইটার হচ্ছে 90% প্রফেশনাল আর 10% আপনি কমন ধরতে পারেন। আর তারপরে যদি আমরা টাম্বলারের দিকে যাই, টাম্বলারটা হচ্ছে জাস্ট ই কমার্স বেস, বিভিন্ন ধরনের ই কমার্সদের জন্য টাম্বলারটা খুব বেস্ট। আরও অনেক কিছু আছে। তারপরে ভিরু, ভিরু, এই ভিরু সোশ্যাল মিডিয়াটাও কিন্তু, যদিও এটা কমনলি ইউজ হয় না, শুধুমাত্র ইউএসএতে আর অস্ট্রেলিয়াতে ইউজ হয়, এটা কিন্তু আবার ইনস্টাগ্রামের মতো, বুঝছেন, ইয়াংদের জন্য। তো এত কথা বলার কারণ হচ্ছে এটা, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা শুরু করার আগে আপনি যে বিজনেসটা করবেন, যে বিজনেসটা নিয়ে মার্কেটিং করবেন, আগে দেখতে হবে বিজনেসটা কোন ধরনের। যদি আপনার বিজনেস উকিলদের জন্য হয়, তাহলে কিন্তু এই বিজনেস উকিল, এটা কিন্তু কমন সব সোশ্যাল মিডিয়ায় আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, যদি এখন আপনার হয় B2B, বিজনেস টু কাস্টমার না, কিন্তু বিজনেস টু কাস্টমার আর বিজনেস টু বিজনেস বোঝেন? বিজনেস টু কাস্টমার, ধরেন আব্দুল মান্নান ভাই হচ্ছে একটা কোম্পানি, ফারজানাইলা আরেকটা কোম্পানি। এখন আব্দুল মান্নান ভাই একটা সফটওয়্যার বানাইছে, সেই সফটওয়্যারটা যে ফারজানা একটা কোম্পানি, শাহিন একটা কোম্পানি, এসএন কোম্পানি, হ্যাঁ এই সব কোম্পানির দরকার হিসাব নিকাশের সফটওয়্যার। এখন আপনি ওদের কাছে সেল করতেছেন, তার মানে আপনারও একটা বিজনেস, ওদেরও একটা বিজনেস। এই বিজনেস টু বিজনেস হচ্ছে এইটা, ঠিক আছে? অথবা একজন রিয়েল এস্টেট কোম্পানির যখন একজন উকিল দরকার হয়, তখন একটা বিজনেস টু বিজনেস, তখন তারা কি করতেছে, লিগাল ফার্মে যে কন্ট্যাক্ট করতেছে, লিগাল ফার্ম বলতে লয়ারদের ফার্মকে লিগাল ফার্ম বলে, লিগাল ফার্মে কন্ট্যাক্ট করতেছে, লিগাল ফার্মের সাথে ডিল করতেছে, তাহলে বিজনেস টু বিজনেস হয়ে গেল। আর বিজনেস টু কাস্টমার কি? বিজনেস টু কাস্টমার হচ্ছে কি, যে ফারজানা হচ্ছে বিক্রি করে, ধরেন বিউটি প্রোডাক্ট বিক্রি করে, আমি হচ্ছে আমার ওয়াইফের জন্য কিনতেছি, তাহলে আমি হচ্ছে ওর কাস্টমার। এটা কিন্তু বিজনেস টু বিজনেস না, কারণ
আমি ওর প্রোডাক্টটা নিয়ে আমার বিজনেস পারপাস ইউজ করব না। কিন্তু আমি যদি একটা লোকাল স্টোর ওনার হতাম, আর ফারজানার একটা বিউটি কোম্পানি, আমি যদি একটা লোকাল স্টোর ওনার হতাম, এটা কিন্তু বিজনেস টু বিজনেস হয়ে যেত, কারণ আমি ওর কাছ থেকে নিয়ে আবার রিসেল করব, এটা কিন্তু বিজনেস টু কাস্টমার। তাহলে B2B মানে কি, বিজনেস থেকে আরেকটা বিজনেসে যে সার্ভিস বা প্রোডাক্ট সেল করা হয় সেটাকে বলে বিজনেস টু বিজনেস। আর বিজনেস টু কাস্টমার যেটা হচ্ছে বিজনেস থেকে ডাইরেক্ট কাস্টমারের কাছে সেল হয় এবং ওখানেই কাস্টমার ওটা ইউজ করে শেষ করে ফেলে। আর বিজনেস টু বিজনেসে কি হয়, বিজনেস থেকে আরেক বিজনেসে যায়, সেখান থেকে আবার সেল হয়। সংক্ষেপে আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো যখন বিজনেস টু বিজনেস কোনো বিজনেস হবে, কোনো সার্ভিস আপনারা পাবেন, তখন আপনারা সাধারণত লিঙ্কডিনে মার্কেটিং করবেন। ঠিক আছে? হ্যাঁ, তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করার আগে আপনাকে বিজনেস নেচার বুঝতে হবে। ঠিক আছে? বিজনেস নেচার বুঝে নিতে হবে। হ্যাঁ, বিজনেস নেচার বুঝে নিতে হবে। এখন আপনি যদি এই যে ইয়াংদের প্রোডাক্ট যদি আপনি এখন লিঙ্কডিনে নিয়ে যান, লিঙ্কডিনে ফোকাস করেন, ওটা কিন্তু সেল কম হবে না। ইনস্টাগ্রামে ফোকাস দেন, ভিডিওতে ফোকাস দেন, সেল হবে। ইয়াং পাবলিকরা এখানে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আর কি। তো আজকে আমরা শুরু করবো ইনস্টাগ্রামে কী কী বিষয় আমাদের মনে রাখতে হবে, আর কী কী বিষয় করা যাবে, কী কী বিষয় করা যাবে না। ইনস্টাগ্রামের প্রথম কথা হচ্ছে, আমি পোস্টের কথা যদি বলি, ইনস্টাগ্রামের পোস্টের সাইজ হচ্ছে 1080 বাই 1080। হ্যাঁ, তো আপনারা তৈরি করবেন 1000 বাই 1000 দিয়ে, 1000 বাই 1000। তাহলে কি হবে, কারণ কি আপনার হচ্ছে আপনি যে পোস্টটা বানাচ্ছেন, একটা ক্লায়েন্টের 5টা সোশ্যাল মিডিয়া আপনি হ্যান্ডেল করেন। এখন ফেসবুকে একটা পোস্ট, ওই সেম পোস্টটা ফেসবুকেও ডিজাইন করতে হবে, ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করতে হবে, লিঙ্কডিনের জন্য ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো সময় বাঁচানোর কারণে ইন্টেলিজেন্স হচ্ছে, আপনি যদি 1000 বাই 1000 দিয়ে পোস্ট ডিজাইন করেন, তাহলে কী হবে জানেন, আপনি 3টা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন। হ্যাঁ, এই 3 জায়গায় ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ওই সেম ডিজাইন আপনাকে টুইটারে যে আবার টুইটারের টেমপ্লেট নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, কিছু করার নাই, কষ্ট করতে হবে। পিন্টারেস্টের সাইজ নিয়ে করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনাকে করতে হবে, 1000 বাই 1000 দিয়ে করবেন, পোস্ট দিবেন। হ্যাঁ, আমি একটু লিখে লিখে দেখাই আপনাদের। ইনস্টাগ্রামে আপনার সুন্দর মার্কেটিং করতে হলে প্রথম যে জিনিসটা লাগবে, হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ পোস্ট। আচ্ছা, আমি আসছি, দাঁড়ান। আপনার কাছে ব্রেক নেওয়ার জন্য। এখন আপনারা শুনছেন সবাই? ওকে, আচ্ছা, আপনার প্রথম যে জিনিসটা লাগবে অ্যাট্রাকটিভ পোস্ট। এই তো এই সমস্যাগুলো হয় প্রথমে। ধীমান ভাই আছে কি? সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে, অ্যাট্রাকটিভ পোস্ট দিতে হবে। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা পোস্টের জন্য ট্রেন্ডি হ্যাশট্যাগস। আমি ক্লাস নিচ্ছি ইনস্টাগ্রামের উপরে। হ্যাঁ, আপনাদের এটা ইনস্টাগ্রামের জন্য ধরে রাখেন। ঠিক আছে? ট্রেন্ডি হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাঁ, অ্যাডভান্সে চলে যাওয়ার দরকার নেই, সুমিয়া পা, ডোন্ট মাইন্ড। অফকোর্স আপনি পরে ভিডিও দেখে তখন নোট করেন, এখন নোট করেন না, ক্লাসে কনসেন্ট্রেশন করতে পারবেন না। হ্যাশট্যাগ রিসার্চ, ট্রেন্ডি হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। এটা অবশ্যই দেখাবো হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়। হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এবং পোস্টটা ওই হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে সাথে সাথে আমি বলে দিই, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের লিমিট কিন্তু 30টার বেশি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে? তো আপনারা ইউজ করবেন কতগুলো? 20টা, 30টা ইউজ করবেন না। দিস ইজ আ ট্রিক্স। আচ্ছা, নাম্বার 3, আপনাকে কী করতে হবে, এঙ্গেজ উইথ ফলোয়ার্স।
অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, এঙ্গেজমেন্ট মানে কি মনে আছে? সেটা তো ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। তো এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, এক্সপ্লেনেশন দিব। নাম্বার 4, বাল্ক মেসেজিং। বাল্ক মেসেজিং করতে হবে, ঠিক আছে, বাল্ক মেসেজিং করতে হবে। নাম্বার 5, আপনাকে পেইড অ্যাডস। আরও কিছু জিনিস আছে, টুকটাক সেটিংসের কিছু বিষয় আছে, হ্যাঁ, সেগুলো আপনাদের আমি দেখা দিচ্ছি। ওকে, তাহলে অ্যাট্রাকটিভ পোস্টের ব্যাপারে কি কিছু বলা লাগবে? আর সবাই অ্যান্সার করতে হবে, জিজ্ঞেস করবেন যদি প্রবলেম থাকে, লজ্জা করবেন, সো পারবেন না বুঝতে। অ্যাট্রাকটিভ, এই হ্যাশট্যাগ রিসার্চ, এটা আপনাদের রাজা দেখাবে, রাজা কৃষ্ণচন্দ্র দেখাবে, মানে আমাদের খালিদ ভাই দেখাবে, হ্যাঁ, এটা খালিদ দেখাবে। ওকে, আসুন এঙ্গেজ। ট্রেন্ড মানে কি বোঝায় বলেন তো? ট্রেন্ডের অর্থ কি? মানে বর্তমান সময়। আচ্ছা, এখন হ্যাঁ, বাংলাদেশে এখন ট্রেন্ড কি? করোনা। তার মানে ওইরকম হ্যাশট্যাগের মধ্যে যেগুলো ট্রেন্ডি সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে আপনার টপিক রিলেটেড, ঠিক আছে। ট্রেন্ডি হ্যাশট্যাগ না দিলে আবার আপনার পোস্টে এঙ্গেজমেন্ট আসবে না। আর অর্গানিক মার্কেটিং এখন কোথাও কাজ করে না, কিন্তু ইনস্টাগ্রামে একদম আর ভিরুতে অর্গানিক মার্কেটিং মানে বস। আচ্ছা, আমি এটা একটু দেখাই, এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এই যে যেগুলো আপনাদের দেখানো হচ্ছে, এটা হচ্ছে মিড লেভেল পর্যন্ত আপনাদের দেখানো হচ্ছে। আমি যদি একবারে আপনাদের এক্সপার্ট লেভেল পর্যন্ত একদম ডিপে নিয়ে যাই, আপনাদের মাথায় ক্যাচ করবে না, মানে আপনারা গুলায় ফেলবেন, একটার সাথে একটা মিক্সড হয়ে যাবে, হ্যাঁ। তো এইগুলো বুঝতে বুঝতে আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ। যেগুলো, হ্যাঁ, সে তো অবশ্যই দিব, আপনারা থাকলে বলছি না, আপনারা A to Z সব ধরনের হেল্প পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এঙ্গেজ উইথ ফলোয়ার্স, আর এগুলো দিয়ে আপনি ক্লায়েন্টকে 100% সার্ভিস দিতে পারবেন, ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে, সমস্যা নেই। যেগুলো দেখানো হচ্ছে আপনারা যদি ঠিকমতো প্র্যাকটিস করেন, ধরে রাখতে পারেন, এ দিয়ে ইনশাল্লাহ আপনারা হিউজ ইনকাম করতে পারবেন যদি আল্লাহ রিজিকে রাখে। এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, ফলোয়ার্স কারা? দেখেন, এই যে দেখছেন, এর 417 জন ফলোয়ার্স আছে, এরা হচ্ছে ফলোয়ার্স। আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাইম দিতে হবে, টাইম দিয়ে আপনার টাইম লাইনে যেতে হবে। এই যে আপনার ফলোয়ার্সদের যেসব পোস্ট আসতেছে, এইসব পোস্টে এঙ্গেজ মানে কি, লাইক কমেন্ট শেয়ার, লাইক করতে হবে, তারপরে তার এখানে কমেন্ট করতে হবে। এইভাবে আপনার যে ফলোয়ার্সরা থাকবে, সেই সকল ফলোয়ার্সদের সাথে আপনার এঙ্গেজ হতে হবে। যে আপনি এখানে দিতে পারেন যে হ্যাপি ফাদার্স ডে, আপনি হ্যাপি ফাদার্স ডে, আরে শিট, বানান ভুল হয়ে গেছে। যাই হোক, এই ধরনের কমেন্ট দিতে হবে, হ্যাঁ। আপনার ফলোয়ার্সদের সাথে এটা দিতে হবে। তার মানে কি, আপনি যদি ফলোয়ার্সদের সাথে এঙ্গেজ না থাকেন, আপনার ফলোয়ার্সরা কিন্তু আপনাকে ভুলে যাবে। প্লাস আপনি যদি একটা মানুষের লাইক কমেন্ট প্রতিদিন তার সাথে একটা কমিউনিকেট থাকেন, তাহলে সে কিন্তু আপনার পোস্টেও এঙ্গেজ হবে। এইভাবে আপনার যে ফলোয়ার্সরা থাকবে, ফলোয়ার্সদের সাথে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাদের মানে আপনি তাদের কাছে পরিচিত হয়ে যাবেন, তাদের সাথে বন্ধু হয়ে যাবেন, ঠিক আছে। এটা করতে হবে। কম্পিটিটরস ফলোয়ার্স, কম্পিটিটর কারা? মানে আপনার মতো সেম বিজনেস যারা করে,
দেখেন ইজিলি আপনি এখান থেকে আপনার কম্পিটিটর বের করে আনতে পারবেন। আপনি যদি এখানে সার্চ করেন, এটা রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট, দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়া, realestate.com.au, তার মানে এটা কিন্তু অস্ট্রেলিয়া। এই কম্পিটিটর কিন্তু আপনার কম্পিটিটর না, কারণ আপনি এর বিজনেস হচ্ছে লং আইল্যান্ডে, নিউ ইয়র্কে, মানে ইউএসএ জুড়ে এরা বিজনেস করে। তো আপনি অস্ট্রেলিয়ায় কেন যাবেন, তাই না? আমরা এইটাই ঢুকি, এটাই ঢুকে আমার দেশের কম্পিটিটর আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে সাফল কান্ট্রি হাউস বায়ার্স, তার মানে এটা ইউএসএ। আমি যদি এখানে যে আমি এর ওয়েবসাইটে যাব, কম্পিউটারের লোকেশন আমাকে দেখতে হবে, বিশাল ব্যাপার স্যাপার, সেই মাপের সেলার। তো যাই হোক, আপনারা এইভাবে মনে করেন যে ওয়েবসাইটে যাবেন বা বিভিন্নভাবে যে ওর অ্যাড্রেসটা বের করবেন। ওকে, অ্যাড্রেসটা বের করে এই যে দেখছেন ওর ফলোয়ার্স, এই যে অবশ্যই ওর এই ধরনের ফলোয়ার্সদের আপনি ফলো করবেন না, বা এই ধরনের এইখান থেকে এই ফলোয়ারের লিস্ট বের করে তাদের সাথে এঙ্গেজ হবেন না। হোয়াই? কারণ এখানে সবাই অ্যাক্টিভ ইউজার না, এখানে যে টোটালটা দেখাচ্ছে সবাই অ্যাক্টিভ না, আবার সবাই রিয়েল না, ফেক অ্যাকাউন্টও আছে, রোবোটিকভাবেও ফলোয়ার জেনারেট করা যায়, সেরকমও হতে পারে। সো এখান থেকে টোটাল এরপরে ক্লিক করে আমি টোটাল ফলোয়ারের সাথে এঙ্গেজ হব না। আমি কি করব, আমি ওর পোস্টে যাব, পোস্টে যে দেখবো, দেখেন ওর ফলোয়ার্স আছে 7000, ওর এঙ্গেজমেন্ট কত হয়েছে, ওর এই যে পোস্টটা এঙ্গেজ হয়েছে অনলি 8টা 9টা। তো কথা হচ্ছে এর এখানে মাস্ট রোবোটিক ফলো, কারণ দেখেন আপনি ওই যে আমাদের এই যে উইবাই হাউস, উইবাইতে 417 রিয়েল ফলোয়ার আছে। অবশ্য অনেক ফলোয়ার ছিল, ডাউন হয়ে গেছে, কিছু কারণ আছে। মাঝে আমার সাথে ও একটু ডিল ঝামেলা করছিল, কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল, যার কারণে ইনঅ্যাক্টিভ থাকলে আবার ঝামেলা হয়ে যায়, ইনস্টাগ্রাম একটা মনে করেন ঝামেলা করে। আমার সেখানে একটা পোস্টে 21, 22, 23টাও আছে, আর এর এতগুলো ফলোয়ারের মধ্যে এই যে দেখছেন, তাহলে রোবোটিকও আছে। তাহলে আপনি যদি ওই টোটাল লিস্ট থেকে আপনি যদি ওদের সাথে এঙ্গেজ হন, তাহলে কিন্তু কি হবে না, আপনার রিয়েল অ্যাক্টিভিটিস পাওয়া খুব টাফ। তো আপনি এখান থেকে যারা কী করবেন, এর পোস্টে যারা এঙ্গেজ হচ্ছে, হ্যাঁ, এর পোস্টে যারা এঙ্গেজ হচ্ছে তারাই হচ্ছে অ্যাক্টিভ, এবং তাদেরও আপনার মতো সেম। তাহলে তাদের এরপরে ক্লিক করবেন, করে তাদের লিস্ট বের করবেন। এই যে তাদের লিস্ট বের হয়ে আসছে, দেখছেন তাদের লিস্ট এই যে বের হয়ে আসছে। এইবার একটু কষ্টসাধ্য করতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে, আপনি কষ্ট করবেন না, কষ্ট করতে হবে। কাউকে কিন্তু ফলো করবেন না, খবরদার কাউকে ফলো করবেন না। একসময় ইনস্টাগ্রামে জাস্ট এরকম ফলো দিয়ে বহুত ফলোয়ার্স বাড়ানো যেত। অ্যালগোরিদম হ্যাজ বিন চেঞ্জড। এখন যদি আপনি র্যান্ডম ফলো আনফলো করেন, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে ফলো দেবেন না কাউকে, খবরদার, এটা মাথায় রেখেন। আপনি এইভাবে ফলোয়ারের লিস্ট বের করলেন, আপনি এইখানে ওই এক একটা করে ফলোয়ার্সের এসে ঢুকবেন, ঢুকে এই যে তার মধ্যে অ্যাট্রাকটিভ যে পোস্টগুলো আছে, এই পোস্টে যাবেন, পোস্টে যে একটা লাইক দেবেন, দিয়ে একটা কমেন্ট করে আসলেন, ডিসেন্ট লুকিং বা ডিসেন্ট বয়, ঠিক আছে? আপনি এই যে কমেন্ট করে আসলেন, ঠিক আছে? তাহলে এই যে কম্পিটিটরস ফলোয়ার্সদের আপনি যখন এইভাবে কম্পিটিটর বের করে তাদের ওইখানে লাইক কমেন্ট, ভালো ভালো পোস্ট দেখে তাদের ওইখানে লাইক কমেন্ট করবেন 2-3টা পোস্টে। করলে কি হবে, যে আপনার কি হলো, আপনি আপনার ফলোয়ার্সদের সাথেও এঙ্গেজ থাকলেন, আবার আপনি কি করলেন, যে আপনার যে কম্পিটিটরস আছে তাদের ফলোয়ার্সদেরও যে খুঁচা মারলেন, তাদের সাথেও পরিচিত হলেন, তারাও আজ না হোক কাল আপনাকে ফলো করবে, এবং যদি কখনো হেল্পের দরকার হয় তারাও আপনার সাথে এঙ্গেজ হবে। কয়দিন হবে না, হবে। 100 জনকে করলে 20 জন তো আসবে,
এইভাবে আপনার ইনস্টাগ্রামটা অ্যাক্টিভিটিসটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল কিন্তু এইটা। অনেকে রোবোটিক ব্যাপার স্যাপার ইউজ করে, বিভিন্ন অ্যাঙ্গেলে মার্কেটিং করে। আই জাস্ট হেট দ্যাট। আমি ওগুলো আমার পছন্দ হয় না। রোবোটিক ফলোয়ার জেনারেট করা, বেশি বেশি পেইড অ্যাডস দেওয়া, তারপর হচ্ছে ফলো আনফলো করা, হ্যাঁ, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে মার্কেটিং করে দ্রুত একটা রেজাল্ট করার চেষ্টা করে। আমার এটা পছন্দ হয় না, এবং আমার স্ট্র্যাটেজির সাথেও অনেক স্ট্র্যাটেজি নাও মিলতে পারে। তো কথা হচ্ছে, আপনি যদি এইভাবে আস্তে 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 আপনার অ্যাকাউন্টটা বিল্ড করেন, আপনার অ্যাকাউন্টটা হবে স্ট্রং এবং আপনার পরিচিতি হবে সব থেকে বেশি। আপনি সবসময় রিয়েল ব্যাপারটা বা অ্যাকচুয়াল যে রুলসটা একটা সোশ্যাল মিডিয়ার, সেই অ্যাকচুয়াল রুলস ফলো করবেন, এর বাইরে কোনো কিছু করতে যাবেন না। তো এটা হচ্ছে এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আপনারা ফলো করবেন না, হ্যাঁ, একসময় ফলো আনফলো করলে ভালো, আপনার ফলোয়ার্স বাড়তো, কিন্তু আপাতত এইটা আপনার হচ্ছে গত বছর অক্টোবরে, হ্যাঁ অক্টোবর না নভেম্বরে ইনস্টাগ্রামে আপডেট নিছে। সে আপডেটের পরে অ্যালগোরিদম এখন সো মাচ টাফ যে আপনি যদি ওইভাবে ফলো, হ্যাঁ আপনাকে ফলো করতে দেবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যদি ফলো ব্যাক না আসে, যেমন অ্যাজ লাইক ফেসবুকে আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না হয়, একটা সময় যে আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়। অনুরূপভাবে হ্যাঁ হ্যাঁ অনুরূপভাবে ইনস্টাগ্রামের ব্যাপারটা হচ্ছে ফলো আনফলো ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। তো কথা হচ্ছে, আপনার যদি ম্যাক্সিমাম আপনার আননোন পারসন, তারা কখনোই আপনাকে ম্যাক্সিমাম 100টার মধ্যে হাইস্ট গেলে 5টা থেকে 10টা আপনাকে ফলো ব্যাক দিবে। চেঞ্জ হয়ে গেছে, এই স্ট্র্যাটেজি প্রতিনিয়ত চেঞ্জ হয়। সো ফলো ব্যাক ওইভাবে না হলে আপনি রেস্ট্রিক্টেড হয়ে যাবেন, আপনার অ্যাকাউন্ট ডাউন করে দেবে ইনস্টাগ্রাম, ঠিক আছে? সো আপনি ফলো এইভাবেই পরিচিত হতে হবে, আপনার এইভাবে পরিচিত হতে হবে, আর এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এইভাবে আপনি করবেন, হ্যাঁ। এইটা হচ্ছে এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস ফলোয়ার্স। আচ্ছা, শিওর। আচ্ছা, হ্যাঁ, এটা একটা কথা, আপনি তাদের ফলো ব্যাক দিবেন কিনা, হ্যাঁ, আপনাকে যারা ফলো করতেছে তাদেরকে আপনি ফলো ব্যাক দিবেন কিনা, এটা একটা, আমিও এই টপিকে যাচ্ছিলাম। নোটিফিকেশনে যাই, দেখছেন এঙ্গেজমেন্ট আসছে, এই যে আমাকে লাইক দিছে, দেখছেন এই যে আমাকে ফলো করছে, দেখছেন? আমি কিন্তু এদেরকে ফলো ব্যাক দিই নাই। কেন দিই নাই? আপনাকে যখন ফলো করছে, দেখতে হবে এ কেমন পারসন। দেখেন, এ কিন্তু একটা কম্পিটিটর, এও হাউস টাউস বাইসেল করে। তো কথা হচ্ছে, এ তেমন একটা স্ট্রং কম্পিটিটর না, সো একে আপনি ফলো ব্যাক দিবেন না। তো জাস্ট সিম্পল ওয়ার্ড, আপনি দেখবেন যে একে ফলো ব্যাক দেওয়া যাবে কিনা, একে ফলো ব্যাক দিলে আপনার কোনো উপকার আছে কিনা। আপনাকে যখন সে ফলো করছে তখন আপনার লাভ তো আছেই, তার আপনার পোস্টগুলো তার কাছে যাবে, কিন্তু ফলো ব্যাক দিবেন কিনা আপনি তার প্রোফাইল অ্যানালাইসিস করবেন, তাই তাকে ফলো ব্যাক দিলে আপনার কোনো লাভ আছে কিনা, বা সেটা জেনারেল পাবলিক কিনা। জেনারেল পাবলিক হলে তাকে ফলো ব্যাক দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এই যে এই ব্যাপারটা গেল এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিউটার। এই বাল্ক মেসেজিংয়ের ব্যাপারটা কি দেখেন, বাল্ক মেসেজিংটা হচ্ছে এরকম, সব ধরনের বিজনেসের জন্য আবার বাল্ক মেসেজিং না, ই কমার্সের জন্য বাল্ক প্রতিদিন 2টা 3টা বাল্ক মেসেজিং। বাল্ক মেসেজিং বলতে কি বোঝায়, আপনি একটা কম্পিটিটরের লিস্টে গেলেন, হ্যাঁ, আপনি একটা কম্পিটিটরের লিস্টে গেলেন, সাপোজ এ হচ্ছে আপনার কম্পিটিটর, সাপোজ আপনি উদাহরণস্বরূপ ধরেন, আপনি একটা কম্পিটিটর এর একটা পোস্টে গেলেন, দেখলেন যে আপনার মতো যে এরকম সেম একটা প্রোডাক্ট, আমি কোথায় পাই, আচ্ছা রিয়েলভাবেই দেখাই দিই, একটু কষ্ট করি আপনাদের জন্য, সমস্যা কি, এর এখানে যাই, হ্যাঁ, যে ধরেন আপনার কম্পিউটার, আপনি এরপর রিসার্চ করতেছেন, এ হচ্ছে
এই যে এ কিন্তু একটা করতেছে, হ্যাঁ, যে আপনার মতো সেম একটা পোস্টও দিছে, হ্যাঁ, যখন বাল্ক সেম একটা পোস্ট দিছে মানে সেম প্রোডাক্ট, যে আপনার কাছেও একটা লিপস্টিক, আপনিও যে লিপস্টিক সেল করতেছেন সেও সেই কম্পিটিটরও সেই লিপস্টিক সেল করতেছে, বা আপনিও যে আপনি একটা বাড়ি যে ধরনের বাড়ি বিক্রি করতেছেন ও একটা বাড়ি বিক্রি করতেছে, হতে পারে বাড়ির নেচার আলাদা, দাম ভিন্ন। এখন ওই সেম পোস্টে, কম্পিটিটরের সেম পোস্টে যে আপনি দেখবেন ইন্টারেস্টেড হয়েছে কারা কারা, প্রথম ফলো করবেন যারা কমেন্ট করছে, এবং কমেন্ট করে যারা ওটা বাই করতে বা ওই সার্ভিসটা নিতে কারা কারা ইন্টারেস্টেড হয়েছে তাদের প্রোফাইলে যাবেন। ধরেন যে এখানে এই যে জেমস সি রায়না, এ হচ্ছে ওইখানে জয়েন করার জন্য, সাপোজ লাইক দিই নাই, ওখানে জয়েন করার জন্য ও ইন্টারেস্টেড হয়েছিল, আপনি ওকে মেসেজ দিয়ে দেবেন। ওকে, এখানে মেসেজের অপশনটা আসে, মেসেজ অপশনটা আসতেছে। আচ্ছা, আপনি যদি এরকম মেসেজ অপশন না পান তখন আপনি ফলো দেবেন, ফলো দিয়ে ওকে আপনি আপনারও যে সেম অফার আছে, হেই আমার কাছে ওই সেম অফার আছে, আপনি ওকে মেসেজ পাঠাবেন। ওকে, মেসেজ পাঠায় আনফলো করে দেবেন। ঠিক আছে ভাই, যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মতো সেম প্রোডাক্ট বা সেম সার্ভিস র্যান্ডম না, কিন্তু যে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতেছেন বা একটা অফার আপনি ছাড়ছেন, সেম জিনিসটা সেম আপনার সাথে রেলিভেন্ট আছে 90% বা 80%, এইরকম রেলিভেন্টে যারা এখানে বাই করার জন্য বা সার্ভিসের জন্য জয়েন করার জন্য, আমি কিন্তু টোটাল ঢালা সব বিজনেসের জন্য বলে যাচ্ছি, তো যারা এঙ্গেজ হয়েছে, যারা ইন্টারেস্টেড হয়েছে তাদের প্রোফাইলে যাবেন, যে তাদেরকে মেসেজ করবেন। ডেলি কয়টা মেসেজ করতে পারবেন? হায়েস্ট 6টা বা 10টা, এর বেশি করতে যাবেন না, এর বেশি করতে গেলে কিন্তু ঝামেলা। যদিও এটা একটা বাল্ক মেসেজিং একটা না, ভালো একটা মার্কেটিং প্রসেস না, তবে এখান থেকে ভালো রেজাল্ট আসে ইনস্টাগ্রাম থেকে, আমি পাইছি। অনেক সার্ভিস সেল করি, যে আমার যে এজেন্সি আছে ওই যে ইউএস বেস, আমরা মাঝে এই বাল্ক মেসেজিংয়ের যে আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা সার্ভিস সেল করতেছিলাম, তখন আমরা কি করলাম, বিভিন্ন বিজনেসকে টার্গেট করছি, বিভিন্ন বিজনেসকে টার্গেট করে সার্চ করে করে প্রথমে রেস্টুরেন্ট বিজনেসকে টার্গেট করছি, রেস্টুরেন্ট বিজনেসকে টার্গেট করে বিভিন্ন রেস্টুরেন্ট খুঁজে বের করছি, করে যেয়ে দেখছি কাদের ওয়েবসাইটে প্রবলেম আছে, এবার ওদের ওয়েবসাইটের ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে বের করছি। আর ফেসবুকে আবার এই বাল্ক মেসেজিং করলে অনেক ঝামেলা, হ্যাঁ, আবার অনেকে মেসেজ দেখে না, ইনস্টাগ্রামে আবার ভালো দেখে, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে বের করছি, ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে বের করে তাদেরকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের অফার সহ মেসেজ করছি। এইভাবে আমরা টোটাল মেসেজ করছিলাম 100টা থেকে আমরা ওখান থেকে প্রায় 15টার মতো ডিল পাইছিলাম। এক একটা ডিলে আমাদের রেভিনিউ ছিল $3000 করে, ঠিক আছে, $3000 করে আমাদের রেভিনিউ ছিল। হ্যাঁ, তো এইভাবে বাল্ক মেসেজিংয়ের প্রত্যেকটা বিজনেসের জন্য কাজ করে। হ্যাঁ, তো আপনারা এইভাবে বাল্ক মেসেজিংটা করবেন ইনস্টাগ্রামে, এইভাবে করে ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু লিমিটের মধ্যে থেকে। একদিনে আবার 1, 2, 300 মাইরে দিন না, এখন দিতেও দেবে না, দিতেও দিলে আপনার প্রবলেম আছে। হ্যাঁ, 5টা 6টা 8টা 10টা, এর বেশি দিবেন না, ঠিক আছে। এই বাল্ক মেসেজিংটা, আর পেইড অ্যাডসটা তো আপনাদের দেখাবো। হ্যাঁ, পেইড অ্যাডসটা আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই, একবারে দেখাই দেবো যখন পেইড অ্যাডসের ক্লাস নেব। তাহলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিসার্চটা, অ্যাট্রাকটিভ পোস্টটা আপনারা বুঝতে পারছেন, ফেসবুকে ওটার এক্সপ্লেনেশন চলে গেছে, সাইজটা 1000x1000 করবেন নিজের টাইম বাঁচানোর জন্য। এঙ্গেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড কম্পিটিটরস, ফলোয়ার্সটা আপনারা বুঝতে পারছেন। বাল্ক মেসেজিংটাও আশা করি বুঝতে পারছেন। কম্পিটিটর কীভাবে বের করবেন, কম্পিটিটর মনে করেন যে এই যে এখান থেকেই আপনি সার্চ করলে, আপনার রেলিভেন্ট লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন আপনার কম্পিটিটর। এই যে এই সার্চ থেকে সার্চ করলে আপনার মোবাইলে অপশনগুলো পেয়ে যাবেন, সার্চ করলে আপনি এখানে আপনার কম্পিটিটর পেয়ে যাবেন। হ্যাঁ, কম্পিটিটর ওইভাবে কম্পিউটারে ঢুকবেন, ঢুকে অ্যানালাইসিস করবেন। আরেকটা ওয়ে আছে যে আপনি অ্যাড্রেস বারে যান, অ্যাড্রেস বারে যে আপনি সার্চ করেন যে টপ রিয়েল এস্টেট এজেন্ট বা কোম্পানি বা ফার্ম, যে কোনো একটা লিখে সার্চ করবেন। কোম্পানিস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন কোম্পানিস লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে, কোম্পানিস আপনি গেলেন,
দিয়ে এবার আপনি যে লোকেশন চাচ্ছেন সেই লোকেশনটা বসাবেন, ইউএসএ বসালেন। এই যে এখানে যান আপনি, এখানে যে সরি আমরা আরেক সার্চ ইঞ্জিনে চলে আসছি। ও ফোর্বস, ফোর্বসেরটা সব থেকে বেশি ভালো। তবে এখানে চলে যাই, দেখছেন এই যে এখানে লিস্ট চলে আসছে। হ্যাঁ, এই লিস্টগুলোতে আপনার এই যে এখান থেকে ওদের ওয়েবসাইট, ওদের এই একটা কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যায় এইভাবে আপনি সব বিজনেসের জন্য, আপনি সমস্ত বিজনেসের জন্য কম্পিটিটর এইভাবে অ্যানালাইসিস করবেন, খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন। আপনার যদি এখন হয় ই কমার্স স্টোর, তাহলে এইভাবে আপনি ই কমার্স স্টোরগুলো খুঁজে বের করবেন, বা আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। ওজেড রিমডেলিং একটা কনস্ট্রাকশন বিজনেস বা রিমডেলিং বিজনেস, ইন্টেরিয়র ডিজাইন বিজনেস, আপনি এইভাবে খুঁজে বের করবেন পেনিসিলভেনিয়ার অ্যাড্রেসগুলো, বা আপনি ইউএসের সব কিছু খুঁজে বের করবেন করে। দেখেন এদের ইনস্টাগ্রাম প্রোফাইল, এবার আপনি ডাইরেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যান। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসলেন, এই যে আপনার একটা কম্পিটিটর আপনি খুঁজে পেলেন। হ্যাঁ, এবার আপনি ধরেন যে এর অডিয়েন্সদের সাথে আপনি এঙ্গেজ হবেন। হ্যাঁ, এখন যে দেখেন এদের কারা লাইক করছে, বা এই যে যারা এই যে কমেন্ট করছে, এদের কমেন্টে আপনি কমেন্টটা পড়ে রেলিভেন্ট একটা রিপ্লাই দিতে পারেন, বা আপনি রিপ্লাই যদি মন থেকে না বেরোয় আপনি রিপ্লাই লাইক দিবেন। খবরদার এই কম্পিটিটর এখানে কমেন্ট করবেন না, ঠিক আছে? যেহেতু আপনার কম্পিটিটর, আপনাকে ব্যান করে দিতে পারে। হ্যাঁ, এই যে গেলেন যে এখানে দেখেন আপনি এই যে কিছু কিছু জিনিস আছে কোম্পানি, এই ধরনের কোম্পানিতে আপনি এঙ্গেজ হবেন না। পার্সন যারা, পার্সনদের আপনি করবেন, পার্সনদের সাথে আপনি এঙ্গেজ হবেন। হ্যাঁ, এই যে আপনি আসলেন, ঠিক আছে, এও তো একটা রিয়েলটর। আপনি প্রোফাইলে যে দেখবেন ওই ওরে আপনার করা যাবে কিনা, ওর সাথে এঙ্গেজ হওয়া যাবে কিনা, সেটাও আপনি দেখে নেবেন। হ্যাঁ, এইভাবে খুঁজে খুঁজে রিয়েলটর স্কিল বোর্ড, এইভাবে আসলেন। এসে আপনি মনে করেন যে এই যে যারা দিচ্ছে লাভ ইউর ভিডিও অ্যান্ড হোয়াট পারপোজ, এই যে এখানে দিলেন এক্স্যাক্টলি, ওকে আপনি একটা রিপ্লাই দিলেন এক্স্যাক্টলি। এই যে আপনি ওকে একটা ওরা ও এই 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 যে লোকটা, এই লোকটাকে যে কমেন্ট করছে তাকে একটা রিপ্লাই আপনি দিলেন, লাইক দিলেন। হ্যাঁ, লাইক দেওয়ার পরে আপনি এই যে এর পোস্টে একটা লাইক দিলেন, এখানে একটা কমেন্ট করলেন। এইভাবে আপনি আপনার কম্পিটিটর খুঁজে বের করবেন, করে এইভাবে আপনি এই কাজগুলো করবেন, ঠিক আছে? অ্যাট্রাকটিভ পোস্ট দিবেন, এঙ্গেজ উইথ, আচ্ছা ওটা আমি পরে বলে দিচ্ছি। এইভাবে আপনি আপনার কম্পিটিটর খুঁজে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? খুঁজে খুঁজে আপনারা এইভাবে কাজগুলো করবেন, এইভাবে কম্পিটিটরের লিস্ট বের করবেন। তারপরে দেখেন আমাকে প্রশ্ন করছিল ধীমান ভাই, ভাই কম্পিটিটর তো খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি এইভাবে, আচ্ছা আমি যদি এখন বলি আপনি একটা মেকআপ বিউটি মেকআপ বিজনেস নিয়ে কাজ করছেন, মেকআপ প্রোডাক্ট সেল করতেছেন, তাহলে আপনি এখন কি করবেন যে টপ মেকআপ আর্টিস্ট ইউএসএ বা আমেরিকা বা ওয়ার্ল্ড, আপনি যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নেই। এই যে ইনস্টাগ্রাম, আপনি যদি ইনস্টাগ্রামে আছেন বা টোটাল ওয়েবসাইট যদি আপনি ভিজিট করতে চান, ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে প্যাট ম্যাকগ্রোথ, এর ইনস্টাগ্রামটা আপনি ফলো করতে পারেন। এই যে ইনস্টাগ্রাম ভিউ অন ইনস্টাগ্রাম, এখানে যাবেন আপনি। এই যে এখানে যারা কমেন্ট করছে, এর সাথে যারা এঙ্গেজ হচ্ছে, তার সাথে আপনি এঙ্গেজ হবেন। প্লাস এর দ্বারা আপনি এর কী ধরনের পোস্ট দিচ্ছে, সেই পোস্টের আপনিও সেই পোস্টের আইডিয়াগুলো পেয়ে যাবেন, তাই না? এইভাবে আপনি আপনার কম্পিটিটর খুঁজে বের করবেন, ঠিক আছে? যে বিজনেস হোক, সে বিজনেস রিলেটেড, যে কোনো বিজনেসের রিলেটেড আপনি এইভাবে, তাহলে আপনি
কোন ধরনের পোস্ট দিতে হবে, পোস্ট টপিকও পেয়ে যাবেন, আপনার এঙ্গেজ উইথ অডিয়েন্সের সাথে তার অডিয়েন্সদেরও সোর্স পেয়ে যাবেন, তার ফেসবুক ইনস্টাগ্রামে সে কী ধরনের পোস্ট দিচ্ছে সে ধরনের পোস্ট যাবেন, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার কী ধরনের কাজ করতে হবে। যেমন শুরুতে বলেছি আপনাদের হাজার রকমের বিজনেস হ্যান্ডেল করতে হবে, কখনো উকিল, কখনো ডাক্তার, কখনো আপনি হয়ে যাবেন রেস্টুরেন্ট ম্যানেজার। হ্যাঁ, তো আপনার যেহেতু সব অনেক রকম বিজনেস হ্যান্ডেল করতে হচ্ছে, আপনার কাজ হবে কি আপনি এরকম রিসার্চ করে বের করবেন, করে এর কম্পিটিটররা কী করতেছে, এর কম্পিটিটর অডিয়েন্স কারা, ওই ধরনের থেকে আইডিয়া নিয়ে আপনি একটা জিনিস ফিক্স করে ফেলবেন, হয়ে গেল। সিম্পল বিষয়, বুঝছেন? এইভাবে করলেই হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে? তো সব বিজনেসের এইভাবে কম্পিটিটর খুঁজে খুঁজে আপনারা বের করবেন, ঠিক আছে? তো ইনস্টাগ্রামের ব্যাপারটা মনে করেন মূলত এরকম। এবার আসেন ইনস্টাগ্রামের কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের দেখাই। সেটিংস কি? সেটিংস এডিট প্রোফাইলটা দেখাবো পরে। নেম ট্যাগ, আচ্ছা নেম ট্যাগটা পরে দেখাই, এখন বুঝলে সমস্যা। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা কি? প্রাইভেট, আপনার কখনো আপনার বিজনেস অ্যাকাউন্ট যদি হয় কখনো প্রাইভেট করবেন না। ওই যে ফেসবুকে যেরকম লক করে না, আর এই ইনস্টাগ্রামে হচ্ছে লক, এই প্রাইভেট। লগ ইন অ্যাক্টিভিটি, এখান থেকে আপনি আপনার লগ ইন অ্যাক্টিভিটি দেখতে পারবেন। হ্যাঁ, কোথাতে লগ ইন হয়েছে। শালা ও তো নিজেই তো লগ ইন করে না, আমি তো বেশি লগ ইন করি। কী অবস্থা? ও মনে হয় একবার দুইবার ঢুকছে। ওকে, এবার লগ ইন করবেন। হ্যাঁ, এবার ইমেলস ফ্রম ইনস্টাগ্রামেতে কোনো ইটি আছে কি না, কোনো ইনস্টাগ্রাম কোনো ওয়ার্নিং টর্নিং আপনাকে পাঠাইছে কি না, এখান থেকে আপনি দেখবেন। হ্যাঁ, এইবার ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, কথা হচ্ছে যে আপনি যখন কোথাও কোনো ওয়েবসাইট কোনো অ্যাপসে যান আপনাকে কিছু অপশন দেখায় না, কন্টিনিউ উইথ জিমেল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, কন্টিনিউ উইথ ফেসবুক দেখায় না, তখন আপনাকে অথরাইজ করতে হয় না। অথরাইজ করার মানে কি, যে আপনার এই ইনস্টাগ্রামের যদি কোনো প্রবলেম হয় এই দায়িত্ব কিন্তু ইনস্টাগ্রাম নিবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে অথরাইজ করতে হয়, তার মানে আপনি তাকে পারমিশন দিয়ে দিলেন। এখন আপনি কোনো কতগুলো সাইটে এইভাবে আপনি ই করছেন, যে কতগুলো ওয়েবসাইটকে আপনি এইভাবে অথরাইজ করছেন, এখন চাচ্ছেন আপনি রিমুভ করবেন, তো এইখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে দেখলে অ্যাডসের বিষয়টা এখন না, হেল্প সেন্টার মোড়ে চলে যাব। এই যে এপিআইয়ের বিষয়টা সবসময় লাগে না, আমাদের কিছু কিছু কাজে লাগে। এপিআইয়ের বিষয়টা এখন দরকার নেই, শপিফাই যখন দেখাবে তখন আপনারা দেখুন। এপিআইয়ের বিষয়টা এখন লাগবে না, ওটা লাগেও না আর কি, দরকার নেই, ঠিক আছে? আর একটা বিষয় ছিল, সে বিষয়টা এখানে অ্যাভেলেবেল না কেন? ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল সেট আপ, পেমেন্ট অ্যাড্রেস, যাই হোক, আমরা এখানে যেহেতু বিজনেস প্রোফাইল সেট আপ পাচ্ছি না, ওটা আমরা ফেসবুক থেকেও করতে পারবো। আপনারা তো এটা জানেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এরা তিনজনই এক জুকারবার্গের, এটা কি জানেন? হ্যাঁ, তো ইনস্টাগ্রামের অনেক অপশনই আপনি ইসে পেয়ে যাবেন, ওই ফেসবুকে পেয়ে যাবেন, ঠিক আছে? অফকোর্স মোবাইল ইউজ করবেন, কখনোই পিসি ইউজ করবেন না। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কিন্তু সো মাচ রেস্ট্রিক্টেড এবং সো মাচ মানে আপনার ইন্টেলিজেন্ট, কোনো ছাড় দেয় না। মোবাইল ইউজ করবেন। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখাবো। সাপোজ এই পোস্টটা দিলাম, যদি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, এই দেখছেন এই অপশন নাই। আচ্ছা, আমি একটু বলে দিই আপনারা যখন এখানে পোস্ট দিবেন না, তখন এইখানে আপনার একটা অপশন আসবে, কানেক্ট ইউর ফেসবুক পেজ।
তার মানে ওই যে ফেসবুকে, আমরা একটু ফেসবুকে চলে যাই, এই যে ইনস্টাগ্রাম কানেকশনের একটা ব্যাপার আছে না, এই যে ইনস্টাগ্রাম কানেক্টের একটা ব্যাপার আছে না, যখন আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করে দেবেন তখন এই যে এখানে যখন আপনি এই পোস্ট দিবেন এখানে একটা অপশন আসবে শেয়ার টু ইয়োর ফেসবুক, ওইটা যদি আপনি অন করে দেন, হ্যাঁ, তো এই এই ইনস্টাগ্রামের সাথে যে ফেসবুক পেজটা কানেক্টেড একই বিজনেস হতে হবে তো, তাই না? হ্যাঁ, তখন অটোমেটিক আপনি ফেসবুকে এই ইনস্টাগ্রাম পোস্ট দিবেন, আপনার ফেসবুকে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, বুঝছেন? এটা আপনারা করবেন, হ্যাঁ, ওটা অন করে দিবেন, কোনো সমস্যা নেই, অন করে দেবেন। হ্যাঁ, এটা একটা ইনস্টাগ্রামের বিষয়। তো এই বিষয়গুলো আপনারা ইনস্টাগ্রামে ফলো করবেন। এরপর আরও কিছু জিনিস আছে, হ্যাঁ, সেগুলো করতে হবে কিন্তু পরে আস্তে আস্তে। হ্যাঁ, যেমন ইনস্টাগ্রামের বুমেরাং আছে, হ্যাঁ, ইনস্টাগ্রামে বুমেরাং আছে, হ্যাঁ, বুমেরাং বুমেরাং নামে একটা সফটওয়্যার আছে ওই ইনস্টাগ্রামের, ওগুলা নিয়ে একটু আপনার ইনস্টাগ্রাম সাজেস্ট করবে, ইউজ বুমেরাং, ইউজ ইনস্টাগ্রাম লেআউট। ওগুলো যদি প্রয়োজন হয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য প্রয়োজন হচ্ছে কি না, তখন আপনারা ওইগুলো ইনস্টল দিয়ে নেবেন আপনাদের মোবাইলে। হ্যাঁ, ওগুলো বেশি একটা টাফ কোনো কিছু না, ও পার্সোনাল ইউজার যারা তারাও ইউজ করতে পারে। হ্যাঁ, তখন আপনারা ইউজ করবেন, বুঝছেন? আরেকটা বিষয় আমি দেখাতে চাই, পোস্টের বিষয়, গ্রিড পোস্ট, গ্রিড 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 এমএস ওএমএসটা কই? আচ্ছা, আমি একটা, এই যে ওইটা তো এখন লগ ইন করতে পারতেছি না, আমি একটু এখান থেকে বের করে দেখাই। এমএস ওএমএস, আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের ফরওয়ার্ড করে দিবেন গ্রিড পোস্টটা কেমন হয়, বুঝছেন? যে আপনি একটা পোস্ট দিবেন, হ্যাঁ, পোস্টটা এরকম গ্রিড আকারে শো করবে, একটা ইমেজের পরে এরকম ধরেন যে এরকম চার কোণা এরকম গ্রিড আকারে শো করবে পোস্টটা। যেমন এই যে পোস্টটা দেখতেছেন না, এই যে ডিভাইস আকারে একটু প্রবলেম হয়েছে, অবশ্যই এইখান থেকে তো পারফেক্ট না পাওয়াটাই বেশি সম্ভাবনা, মানে এটা তো এই যে ওয়েবসাইট থেকে একটু কাহিনী করে আমরা এভাবে করতেছি। ধরেন যে এই দেখতেছেন এই যে পোস্টটা, এটা কিন্তু কিন্তু একই পোস্ট, একটা পোস্ট, এটা কিন্তু একটা পোস্ট, এই কিন্তু একটা পোস্ট, হ্যাঁ, এটা হচ্ছে একটা পোস্ট। তো এই গ্রিড পোস্ট মাঝে মাঝে দিতে হয়। তো কথা হচ্ছে একটা ইমেজ আপনি গুগলে সার্চ করলে ইনস্টাগ্রাম গ্রিড মেকার লিখে সার্চ করবেন, গ্রিড মেকার লিখে সার্চ করলে ওই আপনাকে ওইখান থেকে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন গ্রিড মেকার যেটা। আমি অবশ্য মোবাইলে রেকর্ড করে আপনাদের একটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো। গ্রিড মেকারে কী হবে, ওই গ্রিড মেকারের মধ্যে আপনি একটা পোস্ট আপলোড করে দেবেন, দিলে ওই পোস্টটাকে ওরা কি করবে, 15-20 খণ্ড করে ফেলাবে। করার পরে ইনস্টাগ্রাম ওর সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকবে, থাকার পরে ওরাই সাজেস্ট করবে কোনটা কোনটা আগে, 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা। এই পাবলিশ করতে হলে আপনি ওইভাবে শুধু পাবলিশ দিয়ে যাবেন। পাবলিশ দেওয়ার পরে কি হবে, এই যে ইমেজটা, এই কিন্তু একটা ইমেজ, জাস্ট এই যে গ্রিড আনার জন্য, এই যে গ্রিড, এই দেখছেন এই যে গ্রিড, এই গ্রিড আনার জন্য মানে একটা পোস্টে এগুলো যেমন দেখেন একটা পোস্ট, এই আরেকটা পোস্ট, এই আরেকটা পোস্ট, এই আরেকটা পোস্ট,
কিন্তু দেখছেন এটা কিন্তু একটা পোস্ট, এটা কি দেখতেছেন? এই যেখানে একটা পোস্ট, কিন্তু একটা পোস্ট কয়েকটা গ্রিডের মধ্যে শো করছে। তো এই গ্রিড পোস্ট দেওয়ার জন্য ওই ইনস্টাগ্রাম গ্রিড মেকার ইউজ করবেন। গ্রিড মেকার এই একটা ইমেজ আপলোড করে দেবেন, ওরাই 8টা-10টা খণ্ড করে ফেলবে এবং কীভাবে আপলোড করতে হবে ওরাই আপনাকে ওই অ্যাপসই আপনাকে দেখা দেবে। হ্যাঁ, জাস্ট ইনস্টাগ্রাম গ্রিড মেকার এই সফটওয়্যারটা আপনারা আপলোড করবেন, ওই ইনস্টল করবেন, অন্য কোনো গ্রিড মেকার না। ঠিক আছে? আচ্ছা, এইটা আচ্ছা, আমি যেহেতু মোবাইল ভিউতে নাই তো আমি যেন দেখাতে পারছি না, আমি একটু ইউটিউবে যাই। এটা দিলে এঙ্গেজমেন্ট বেশি আসে। ইউটিউবে যাই, আমি একটু দেখা দিচ্ছি, অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে তাই না? এই যে গ্রিড যে বড় হয় না বেশি না, এটা না, আমি এটা না, আমি হচ্ছে গ্রিড মেকিংটা দেখাতে যাচ্ছিলাম। এখান থেকে ভালো দেখা যাবে না। হ্যাঁ, আমি এখান থেকে দেখাই এই গ্রিড মেকিংটা কীভাবে করবেন, হাউ টু ক্রিয়েট। তাহলে আর আমার রেকর্ড করা লাগবে না, না এখান থেকেই দেখতে পাবেন হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম গ্রিড পোস্ট। এই যে এটা দেখেন, দেখেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দেখেন আপনার ছবি তুলেও দিতে পারেন অথবা আপনার ছবি আপলোডও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে দেখছেন 1 2 3 হয়ে গেল, ওই অ্যাপসই আপনাকে সাজেস্ট করবে যে আপনি 1 নম্বরে এটা আপলোড করতে হবে, মানে ফার্স্টে এইটা, সেকেন্ডে এটা, থার্ডে এটা, এইভাবে আপনাকে আপলোড করতে হবে। আপনি ফার্স্টে 9 নম্বর আপলোড করবেন না, কিন্তু আবার সেকেন্ডে যে 5 নম্বর আপলোড করবেন না, 1 নম্বরে যেটা এটা ফার্স্টে, 2 নম্বরে যেটা, এইভাবে সিরিয়াল ভাই আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এইভাবে আপলোডগুলো করে দেবেন, জাস্ট দিয়ে দেবেন আর পাবলিশ দেবেন, আপলোড করবেন আর পাবলিশ দেবেন। হ্যাঁ হ্যাঁ, এ তো ম্যানুয়ালি করতেছে, আপনি ডাইরেক্ট ওই যে অ্যাপসটা ও ইনস্টল করলো ওই অ্যাপস থেকেও আপনি পাবলিশ দিতে পারবেন, সমস্যা নেই। না না, এলোমেলো হবে কেন? আপনি ম্যানুয়ালি দিতে গেলে এলোমেলো হয়ে যাবে, কিন্তু ওই যে ওই অ্যাপস থেকে ডাইরেক্টলি দেবেন তাহলে আর এলোমেলো হবে না। ঠিক আছে, এই যে দেখছেন ইনস্টাগ্রামে আপনার পোস্টটা এখানে যেমন এই যে এই যে সব কিছু কিন্তু গ্রিডের মধ্যে, কিন্তু এইটা একটা আলাদা পোস্ট, এইটা একটা আলাদা পোস্ট, এইটা একটা আলাদা পোস্ট, আর ওইটা কি হবে, ওইটা একটা পোস্টে একটা গ্রিডের মানে একটা পোস্টই শো করবে। ঠিক আছে,
গ্রিড আকারে। এইটা দিলে কি হয়, এটা দিলে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। এই এই এইটা চালু হয়েছে 2019-এ, আগে ছিল না। হচ্ছে ইনস্টাগ্রাম গ্রিড মেকার, বুঝতে পারছেন না? এইভাবে আপনারা অ্যাপস ইনস্টল করে আপনার গ্রিড মেকিং করবেন, ঠিক আছে? গ্রিড দিলে আবার গ্রিড প্রতিদিন দেবেন না কিন্তু, গ্রিড মনে করেন মাসে একটা দেবেন, ঠিক আছে? গ্রিড পোস্টটা মাসে একটা দেবেন, ঠিক আছে? এইভাবে যদি মান্থলি কন্ট্যাক্ট থাকে, অথবা যদি আপনার একটা ক্লায়েন্টের ডিল থাকে 7 দিনের, তাহলে হচ্ছে 7 দিনের আপনারা একটা ঈদে দিলেন, একটা পোস্ট দিলেন 7 দিন, ঠিক আছে? এইভাবে এভাবে হ্যাঁ, সব বিজনেসে আপনি গ্রিড পোস্ট দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইমেজটার জন্য খুব একটা অ্যাট্রাকটিভ ইমেজ হয়, হ্যাঁ, বা স্পেশাল কোনো অফারের জন্য একটা গ্রিড পোস্ট দিয়ে দেবেন। হ্যাঁ, গ্রিড পোস্টে এঙ্গেজমেন্টটা বেশি আসে। আচ্ছা, এইবার আসেন, এটা হচ্ছে ভিডিও লিস্টটা আপনি দেখতে পারবেন। এই যে আইজিটিভি, আইজিটিভির কাজ কি? আইজিটিভি মানে ফেসবুকে যেমন চ্যানেল থাকে না, সরি ফেসবুকে তো চ্যানেল, কে ইউটিউবে যেমন একটা চ্যানেল থাকে না, হ্যাঁ, ওই আইজিটিভি হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার হচ্ছে ওই ইসের মতো, ওই চ্যানেলের মতো, বুঝছেন? লাইভ স্ট্রিমিংগুলো বা আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন, এবং ইনস্টাগ্রাম নিজেই ওইটা মনে করেন আপনার করে, প্রমোট করে। হ্যাঁ, আইজিটিভিটা এইভাবে করবেন। আর এই যে ফোনটা নিয়ে গেছে, যাক, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট ইস্যু না বাকিগুলো। তো এইভাবে মনে করেন যে ইনস্টাগ্রামগুলো আপনারা সুন্দর করে করবেন। তো এখন আমরা আমাদের আসল ব্যাপারে চলে যাই। আমরা এটা লগ আউট করে দিব, লগ আউট করি। ও খালিদ ভাই, লগ আউট কোন? এই যে ভাই, আমার ফোনটা আমার ছেলে নিয়ে চলে গেছে, বুঝছেন? আমি একটু ফোনটা নিয়ে আসি। কোন ফাঁকে নিয়ে চলে গেল, ফোন ছাড়া এবার কাজ হবে না। আপনারা 2 মিনিট আমাকে টাইম দেবেন। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এবার একটু আমরা ফার্স্ট চলে যাব। ফার্স্টে যে আমরা সাইন আপ করবো, আমরা আমাদের যে বেস্ট ই কমার্স স্টোর আছে না, বেস্ট ই কমার্স স্টোর, এখন আর আমরা রাখবো না। খেয়াল করেন,
আমরা প্রথমে মোবাইল নাম্বার দিব। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের জন্য কিন্তু এরকম ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন অনেক কিছু সেট আপ করতে হবে। প্রথমত আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার ইনফরমেশন দিয়ে, আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সেট আপ করে দেবেন। দিয়ে অবশ্যই ক্লায়েন্টকে বলবেন, তুমি এই যে তোমার সমস্ত অ্যাক্সেস একটা ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন। ডকুমেন্টসে দিয়ে ওকে বলবেন যে তুমি তোমার নিজস্ব ইনফরমেশনগুলো আমাকে দাও, অথবা তুমি এখান থেকে এগুলো চেঞ্জ করে নাও। হ্যাঁ, চেঞ্জ করে দিবেন, কারণ ও যদি ওই আপনার ইনফরমেশন যদি থেকে যায় তাহলে হচ্ছে পরবর্তীতে ও আর অ্যাক্সেস করতে পারবে না। তখন ও কিন্তু ওই দেখা যাচ্ছে 1 মাস পরে এসেও আপনার ওই ঝামেলা করবে, বলবে আপনি ওর অ্যাকাউন্ট নিয়ে নিছেন, এসব বলবে। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিছু বোঝে না। বেস্ট ইকম, সরি, হ্যাঁ হ্যাঁ, না আপনি তো যে ক্লায়েন্টের জন্য খুলছেন, আমি তো এই জন্য বলছি, আপনি সাথে সাথে তাকে বলবেন যে তুমি অ্যাক্সেস দিয়েই তুমি ওকে বলবা যে আপনার ইনফরমেশন আপনি চেঞ্জ করে নেন। ঠিক আছে? দেখেন, এই ইউজার নেম সুইফট গ্লাম, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না। এখন কথা হচ্ছে পিছে নিউমেরিক নাম্বার দিলে আমার এই ইউজার নেমটা অ্যাভেলেবেল হচ্ছে। কখনো কোনো ইউজার নেমে, এটা মনে রাখবেন, কখনো কোনো ইউজার নেমে আপনারা নিউমেরিক নাম্বার ইউজ করবেন না। এটাকে প্রফেশনাল দেখা যায় না। দরকার প্রয়োজনে একটা আন্ডারস্কোর ইউজ করবেন। হ্যাঁ, পাসওয়ার্ড কী দেওয়া যায়? পাসওয়ার্ড দিলাম SWIFT, সুইফট। একটা আন্ডারস্কোর দেবেন, অথবা নাম্বার বাড়াই নেবেন, অথবা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন আমি কে দিব। নিউমেরিক নাম্বার ইউজ করবেন না কখনো। আচ্ছা, আমরা সাইন আপ করি। এই পাসওয়ার্ডটা সবাই মনে রেখেন, আপনাদের সবাইকে কিন্তু এটাই লগ ইন করতে হবে মোবাইলে। হ্যাঁ, কেন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ তো আসলে কি দিব, দিয়ে দিই একটা ভুলভাল দিয়ে দিই। এটাই আপনার পেজ? না 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 না, এটা হচ্ছে আপনার বিজনেস, এটা আপনি খুলে আপনার বিজনেস প্রোফাইল আপডেট করতে হবে। হ্যাঁ, সেটা দেখাবো। কোড আসো, আমি কি নাম্বার ঠিক মতো দিয়েছিলাম? হুম, অবশ্যই। 01788643069। এখনো কোড আসি নাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, অবশ্যই করতে হবে। এখনো কোড আসে নাই।